প্রথম কাজ হচ্ছে আমাদের তাজকিয়া পরিশুদ্ধ করা। পরিশুদ্ধ করার জন্য তিনটা বিষয় প্রয়োজন। একটা হচ্ছে আকীদার পরিশুদ্ধতা, একটা হচ্ছে আমলের পরিশুদ্ধতা, আর একটা হচ্ছে আখলাকের পরিশুদ্ধতা। আকীদার পরিশুদ্ধতা কেন প্রয়োজন? আমি শুধু সালাত আদায় করলেই কি ভালো মুসলমান হয়ে গেলাম? শুধু সালাত আদায় করে ভালো মুসলমান হওয়া সম্ভব নয়। কীভাবে সম্ভব না? দেখেন, আজকে ইরানকে চেনেন তো আপনারা? ইরান নামে একটা রাষ্ট্র আছে না? এই রাষ্ট্র ইসলামের নামেই স্বাধীন হয়েছিল, ইসলামের নামেই সেখানে বিপ্লব হয়েছিল। কিন্তু আমরা কি ইরানকে মুসলিম দেশ বলি? ইরানকে মুসলিম দেশ বলি? কেন বলি না? তারা তো আল্লাহর নামও বলে, রাসূলের নামও বলে, সব কিছুই বলে, কোরআন হাদিসের কথাও বলে। কিন্তু তাদেরকে আমরা মুসলিম রাষ্ট্র কেন বলতে পারছি না? কারণ তাদের আকীদায় দূষণ আছে, আকীদা নষ্ট। আজকে ধরেন গিয়াসউদ্দিন তাহিরি, নাম বলবো? আচ্ছা, গিয়াসউদ্দিন তাহিরি যদি আজকে ক্ষমতায় আসে, ধর বাংলাদেশ শাসনের জন্য আসে, বাংলাদেশকে কি আমরা একটা মুসলিম রাষ্ট্র যথাযথভাবে বলতে পারবো? আসছে বটে একজন লোক ইসলামের নাম নিয়ে, কিন্তু তার মধ্যে ইসলামের কোনো আকীদা মানহাজের কোনো খোঁজখবর আছে? নাই। এই জন্য সবার আগে দরকার আকীদা মানহাজকে পরিশুদ্ধ করা। আপনাকে আগে শতভাগ শিরক মুক্ত হতে হবে। আপনার আকীদা থেকে শিরককে আগে দূর করতে হবে। আপনি অবশ্যই শিরক মুক্ত আপনাকে হতে হবে। যে শিরক মুক্ত যদি না হন, পরিশুদ্ধ মুসলিম আপনি হতে পারবেন না। আপনি দুনিয়াতে মুক্তি পেলে লাভটা কি? আপনি আল্লাহর কাছে তো মুক্তি পাবেন না। আপনি যদি কারোর সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক করা অবস্থায় মারা যান, আল্লাহ কি বলছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে কী করেছেন? হারাম করে ফেলেছেন। এই জন্য সবার আগে আমাদের যেটা দাওয়াত, মানুষকে আকীদা পরিশুদ্ধ করার দাওয়াত। কোনো মানুষ যেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত না করে, এই দাওয়াত সবার কাছে আগে পৌঁছতে হবে। শিরক নানাভাবে হয়ে থাকে, শুধুমাত্র মূর্তি পূজার মাধ্যম দিয়ে হয় না, শুধুমাত্র কবর পূজার মাধ্যম দিয়ে হয় না। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে আছি, আমরা আহলে হাদিস সমাজের লোক, আমরা কখনো মূর্তি পূজাও করবো না, আমরা কখনো কবর পূজাও করবো না। কিন্তু আমরা কি করব? তাবিজ বাঁধবো। আমরা কি করব? ছোট বাচ্চার কপালে কালো টিপ লাগাবো। আমরা কি করব? ওই যে স্কুলের মধ্যে একটা শহীদ মিনার টানানো আছে, ওখানে যে মাথা নত করবো। এই কাজগুলো আমরা করব। এই কাজগুলো যদি আমরা মুক্ত না হতে পারি, আমাদের দ্বারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েও লাভ হবে না। এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আকীদার সংশোধনটাকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন, যেটাকে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয় মুসলিম সমাজে। মুসলিম সমাজে মনে করা হয় যে আল্লাহর নাম বললে সে মুসলমান, আল্লাহ রসুলের নাম বললে সে মুসলমান। আল্লাহর নাম বললেই মুসলমান হওয়া যায় না, আল্লাহ রসুলের নাম বললেই মুসলমান হওয়া যায় না। যদি তাই হতো, বাংলাদেশের সকল ফকির সবচেয়ে ভালো মুসলমান হতো। কারণ ফকিরা যে আমার আপনার কাছে ভিক্ষা চায় কীভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ, মানে দুনিয়ার সমস্ত দোয়া তার মুখে আছে। সে হতো সবচেয়ে ভালো মুসলিম। শুধুমাত্র আল্লাহর নাম নিলে হবে না, রাসূলের নাম নিলে হবে না, আপনাকে বিশুদ্ধ আকীদার অধিকারী হতে হবে।